তৃতীয় পাঠ সালাতুল মুসাফির। মুসাফিরের পরিচয় ও সফরের দূরত্ব। মুসাফির শব্দটি সাফারুন থেকে অর্থ যিনি ভ্রমণ করেন। শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি 3 দিন 3 রাত ভ্রমণ করার নিয়তে নিজ এলাকা থেকে বের হয় তাকে মুসাফির বলে। ফকিগণ গবেষণায় 57 মাইল বা 92.54 কিলোমিটার সফরের নিয়ত করে ঘর থেকে বের হয়ে কোথাও 15 দিন বা ততোধিক অবস্থানের নিয়ত না করলে মুসাফির হয়ে যায়। কিছু সংখ্যক ফকি কমপক্ষে 48 মাইল তথা 77.28 কিলোমিটার সফর করলেই মুসাফির হিসেবে গণ্য করেন। সফরে সালাত আদায়ে কসর করতে হয়। কসর শব্দের অর্থ কম করা, সংক্ষেপ করা। সফরে সালাতে কসর করার হুকুম পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা যখন জমিনে সফর করবে তখন তোমাদের জন্য সালাতের কসর করায় কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান হিসেবে আখ্যায়িত করে ইরশাদ করেন, এরা এমন এক বিশেষ দান যা আল্লাহ তাআলাই তোমাদেরকে দিয়েছেন, অতএব তোমরা আল্লাহর এই দান গ্রহণ করো। পায়ে হেঁটে বা উঠে চড়ে যেতে 3 দিন 3 রাত সময় লাগে। কমপক্ষে এতটুকু দূরত্ব ভ্রমণের নিয়তে ঘর থেকে বের হয়ে নিজ মহল্লা অতিক্রম করলেই সে মুসাফির হবে এবং মহল্লায় ফিরে না আসা পর্যন্ত মুসাফির থাকবে এবং তাকে কসর সালাত আদায় করতে হবে। এর দূরত্বের কোনো নির্দিষ্ট স্থানে একাধারে 15 দিন অবস্থান করলে সেখানে সে মুকিম হবে, তাকে পুরো সালাত আদায় করতে হবে, কিন্তু গমনাগমন পথে কসর পড়তে হবে। একাধারে 15 দিনের কম কোথাও থাকার নিয়ত করলে সে মুসাফিরই থাকবে। নিয়ত 15 দিনের কম কিন্তু ঘটনাক্রমে আজ যাব কাল যাব করে যদি দীর্ঘদিনও কোথাও অবস্থান করে তবুও সে মুসাফির হিসেবে গণ্য হবে। কসর সালাতের পদ্ধতি ও মেয়াদ। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত 2 রাকাত পড়াকে কসর বলে। কসর সালাত আদায়ের জন্য মনে মনে নিয়ত করতে হবে যে তিনি কোন ওয়াক্তের সালাত আদায় করবেন। কেবলমাত্র 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের কসরের বিধান রয়েছে, যেমন জুহর, আসর ও ইশার সালাত। মুসাফির ইমামতি করলে মুক্তাদিদেরকে আগেই জানিয়ে দিতে হবে। ইমাম 2 রাকাত সালাত শেষ করে সালাম ফিরালে মুক্তাদিরা সালাম না ফিরিয়ে উঠে বাকি সালাত শেষ করবেন। মুসাফির যদি মুকিম ইমামের পিছনে সালাত আদায় করে তাহলে ইমামের অনুসরণে পূর্ণ 4 রাকাতই আদায় করতে হবে। মুসাফির সফরে থাকা অবস্থায় 4 রাকাত বিশিষ্ট কোনো কাজা সালাত যদি বাড়ি ফিরে এসে কাজা করতে হয় তাহলে তাকে কসর আদায় করতে হবে। আর মুকিম থাকা অবস্থায় কোনো সালাতের কাজা সফরে আদায় করতে চাইলে পুরো 4 রাকাতই আদায় করতে হবে। মুসাফির ব্যক্তি যখন থেকে মুকিম হওয়ার নিয়ত করবে তখন থেকেই পুরো সালাত আদায় করতে হবে। লঞ্চ, স্টিমার, জাহাজ, প্লেনের কর্মকর্তা ও কর্মচারীদের সালাতের হুকুম। লঞ্চ, স্টিমার, জাহাজ, প্লেনে যেহেতু ভ্রাম্যমাণ এসব যানবাহনের কর্মকর্তারা যতক্ষণ সফরে থাকবেন সালাত কসর করতে হবে। যদিও বাহ্যিকভাবে তাদেরকে স্থায়ী মনে হয়, কিন্তু যানবাহন যেহেতু এক স্থানে স্থির নেই তাই তাদের প্রতি মুসাফিরের হুকুম।